এশিয়ান কাপে বাছাই ভারতের সাথে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। কিংস অ্যারেনায় জামাল রাকিবদের সাথে প্র্যাকটিসে যোগ দিয়েছেন হামজা চৌধুরীও। ট্রেনিং এর ফাঁকে কোচ ক্যাপ্টেনরা বললেন প্রস্তুতির কোনো কমতি রাখছেন না তারা। ফরওয়ার্ড রাকিব চান মূল ম্যাচে স্কোর করতে। এশিয়ান কাপের মূল পর্বে খেলার লড়াই থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ভারতও আছে সেই তালিকায়। তারপরও দুই দলের লড়াই মানে বাড়তি উন্মাদনা। এই ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে যেমন অপেক্ষা করছেন ভক্তরা, তেমনি লাল সবুজের ফুটবলাররাও চান ঘরের মাটিতে নতুন উৎসবের আমেজ তৈরি করতে। কিংস অ্যারেনায় ভারত বধের মিশনে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ। সেখানে হামজা চৌধুরী যুক্ত হওয়ায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জামাল জায়ানরা। Well, I think the team is playing well and যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে and players like Hamza attract all this in my opinion positive attention and expectation, so we are enjoying it as much as we can. ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নেপালের সাথে প্রীতি ম্যাচেও দল হিসেবে খেলতে চায় বাংলাদেশ, বলছেন ফরওয়ার্ড রাকিব। ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু প্রায় 25,000 দর্শকই করে, তো তার টিকিট কিন্তু মাত্র 4 মিনিট 5 মিনিট 6 মিনিটে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তা আসলে বাংলাদেশের ফুটবলের ক্রেজটা কিন্তু আগের থেকে অনেক বাড়ছে। সুযোগ আসলে সামনের দুই ম্যাচে গোল করে দর্শকদের আনন্দে ভাসাতে চান রাকিব হোসেন। তো চেষ্টা করবো যে সামনে দুইটা ম্যাচ আছে, একটা ম্যাচ আমাদের হোম ম্যাচ, তো এই বছরের লাস্ট ম্যাচ এই ম্যাচটা, তো আমরা চেষ্টা করবো ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা জিতে দেশবাসীকে একটা ভালো একটা জয় করে দেওয়া যায়। সব বাধা কাটিয়ে নেপাল ও ভারতের সাথে জিতবে বাংলাদেশ, প্রত্যাশা জাতীয় দলের ফুটবলারদের। সুকন সরকার, নিউজ 24, ঢাকা।